হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের কাছে আবারও আমি হাজির হলাম গহনা 177 নম্বর পর্বটি একটি ছোট্ট উঠোন, চারপাশে পরিবারের লোকজন বসে আছে। হঠাৎ হইচই শুরু হলো, কারণ গহনা আজ নতুন রূপে সেজে উঠেছে। সে ভেবেছিল এ সাজে সবাই খুশি হবে, ডাক্তারবাবু প্রশংসা করবেন, কিন্তু হলো উল্টো। সবাই তাকিয়ে রইল বিস্ময়ে। তারপর শুরু হলো ব্যঙ্গবিদ্রূপ তামাশা। কেউ হেসে বলল, আরে গহনা, এটা কি বানিয়ে রেখেছ? মাথা ঠিক আছে তো? অন্যজন চিৎকার করে ডাকতে লাগল, বুদি, কাকিমা, মা বাবা, তাড়াতাড়ি বাইরে আসুন, দেখুন তো এর কি অবস্থা হয়েছে। গহনা কাঁথার আড়ালে দাঁড়িয়েছিল, মুখ ঢেকে রেখেছিল। তখন সবাই হেসে উঠল। কেন ঢেকেছ? সবাইকে দেখতে দাও না। এ যে পুরো জোকার। ডাক্তারবাবু বিরক্ত মুখে বললেন, গহনা, এ কেমন সাজ? দুগদম হাঁটতে পারছ না, শহরের সাজ নেওয়ার চেষ্টা করছ। এসব তোমার দ্বারা হবে না। গহনার চোখে জল এসে গেল। সে কাপা গলায় জবাব দিল, ডাক্তারবাবু, আমি নিজের জন্য করিনি। আমি সব করেছি শুধু আপনার জন্য। আপনাকে শহরের চালচলন, সাজগোজ পছন্দ, তাই চেষ্টা করেছিলাম। আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন, কিন্তু কেউ বিশ্বাস করল না। পরিবারের লোকেরা আরও ব্যঙ্গ করতে লাগল, আরে এ পোশাক মানাচ্ছে না, এ সাজও মানাচ্ছে না। গ্রামের মেয়ে শহরের সাজ নিলে এমনই হয়। কেউ আবার বলল, আলিয়ার মতো হওয়ার চেষ্টা করেছ নাকি? হাহা, শোনো, আলিয়ার মতো তুমি কোনো জন্মেই হতে পারবে না। এই কথা শুনে গহনার বুক ভেঙে গেল। সে চোখ মুছতে মুছতে বলল, আমি চেয়েছিলাম আপনাদের খুশি করতে, কিন্তু আমি তো সবাইকে হাসির খোরাক বানালাম। মায়ের মমতা গহনার শাশুড়ি তখন এগিয়ে এলেন। তিনি গহনাকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, মা, তোর দোষ কিছু নেই। তুই চেষ্টা করেছিস বদলাতে, তোর স্বামীকে খুশি করতে, কিন্তু আমার ছেলে সেই বোঝেনি। আজ ওর আচরণে আমার মাথা লজ্জায় নুয়ে গেছে। শোনো গহনা, আমার ছেলের যদি কারো যোগ্য হওয়া উচিত হয়, তবে সেটা তুই। কিন্তু আজ বুঝলাম, আমার ছেলেই তোর যোগ্য নয়। এই কথা শুনে গহনার চোখ ছলছল করে উঠল। সে কান্নাভেজা গলায় বলল, মা, আপনার দোষ নেই, সব দোষ আমার। আমি যতই চেষ্টা করি, মনে হয় আমি কখনো ডাক্তারবাবুর যোগ্য হতে পারবো না। হয়তো আমি গ্রামের মেয়ে হয়েই ভালো থাকতাম। ডাক্তারবাবুর অনুশোচনা চারদিকে থমথমে নীরবতা নেমে এলো। হঠাৎ ডাক্তারবাবু এগিয়ে এলেন। তিনি ধীরে ধীরে গহনার সামনে এসে দাঁড়ালেন। চোখে অনুশোচনা, কণ্ঠে অনুতাপ। গহনা, আজ আমি ভুল করেছি। তোমার মজা উড়িয়েছি, আলিয়ার পক্ষ নিয়েছি, তোমাকে ছোট করেছি। কিন্তু সত্যি কথা হলো, তুমি যা করো সব আমার জন্যই করো। আমি তোমার ভালোবাসা, তোমার চেষ্টা বুঝিনি। ক্ষমা করো আমাকে। আমার রাগ কেটে গেছে। গহনার মুখে তখন এক মৃদু হাসি ফুটে উঠল। সে মাথা নিচু করে বলল, ডাক্তারবাবু, আমি জানতাম আপনার রাগ কেটে যাবে। আপনি যত দূরেই যাক, শেষমেশ তো আপনার জায়গা আমার কাছেই। পেছনে ধীরে ধীরে আবেগঘন সঙ্গীত বাজতে থাকে। উৎসব ও টানাপোড়েন। পরের দিন মকর সংক্রান্তির উৎসব। গহনা ভালোবাসা দিয়ে ডাক্তারবাবুর জন্য নতুন পোশাক এনেছিল, কিন্তু আলিয়াও তখন হাজির হয়ে বলল, আমি ওর জন্য পোশাক এনেছি। গহনা নতুন পোশাক নিয়ে আইলো, টির মধ্যে আলিয়াও পোশাক নিয়ে এলো। তখন আলিয়া বলল, আমি তো অলরেডি আজুষ্মানের জন্য কাপড় নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি চলে যাচ্ছি। তখন আজুষ্মান আলিয়াকে বলল, তুমি দাঁড়াও, আমি পরব। তখন গহনা মনমালিন্য চুপ করে দাঁড়িয়ে থাকল, আর আজুষ্মানের দিকে তাকিয়েছে। গহনা কেড়ে ফেলল এবং রুম থেকে কাপড় নিয়ে বেরিয়ে চলে গেল। ইতিমধ্যে পুজোর কাজ শুরু হলো। পুজোর দেওয়ার জন্য ঠাকুরের কাছে চলে গেল। বন্যা বলল, ঠাকুর, তুমি আমার করে দাও, কাছে এনে দাও। আয়ুষ্মানকে ভালো রাখো। গহনা পিছনে তাকিয়ে দেখল আজুষ্মানের জন্য যে পোশাক রাখছিল, সে পোশাক একজন লোক পরেছে। তখন গহনা মনে ভাবল যে আজুষ্মান কোথায়? ওসমানের প্রসাদ যেন এই লোক পরেছে। ইতিমধ্যে আজুষ্মান এসে আজুষ্মান আছে সবার সাথে মারামারি। 178 নম্বর পর্বটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।